আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ অনেক দিন পরে আমি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি আজকের ভিডিওটি আমার ভিউয়ার্সদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমি প্রতিদিনের মতো আজও পুরাতন কথাটাই আবার প্রতিদিনের মতোই বলছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো একদমই কম সময়ের মাঝে আপনারা দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি বিকেলবেলা আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। কিছু পার্স লাগবে, আমার ছোট ছোট পার্স লাগবে, জাস্ট একটা মোবাইল আর একটু টাকা, একটু টিস্যু, সেই অনুযায়ী আমি একটা পার্স খুঁজছিলাম। এই দোকানটা কিন্তু আমাদেরই, তো এই দোকানটা আমরা অন্যদেরকে দিয়ে রেখেছি। তো ওখান থেকে আমি প্রায় সব জিনিসপত্র কেনাকাটা করি। তো এখন আমি দেখছিলাম যে কোনটা আমি নিব, তাই আমি পার্সগুলো একে একে দেখছি। আমার বোনও আমার পাশে আছে, তো আমরা দুই বোনে মিলে দেখছি কোন পার্সটা নেওয়া যায়। তো আমরা দেখে নিচ্ছি। এই তো আমি এখান থেকে এই পার্সটা নিলাম। এখান থেকে আমি 3টা পার্স নিচ্ছি। এই যে দেখুন, এগুলোই আমি নিচ্ছি, চেঞ্জ করে করে ব্যবহার করা যাবে সেই জন্য আমি এটাও নিচ্ছি। এটাও ভালো লাগলো, এটাও নিলাম। তো দেখুন আজকে আমি বাসায় পিৎজা রেডি করে রেখে গেছি, পিৎজার ব্যাটার। তো কীভাবে আমি শর্টকাট একটা পিৎজা তৈরি করব বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে, আমার মেয়েরা খেতে চেয়েছিল, তাই আজ আর বাহির থেকে কোনো খাবারই আমি নিয়ে আসিনি। তো আমি আজকে পিৎজাটা তৈরি করব কীভাবে, সেই পিৎজাটা আমি দেখাবো আমার ভিউয়ার্সদের মাঝে। এই তো আমি এই 3টা পার্টস নিলাম। এই যে দেখুন, হ্যাঁ 3টে নিয়েছি আর টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি। এ তো আমার মেয়ে ডলগুলো দেখছে, কিন্তু আজ আমি ডল কিনবো না, বাসায় ডল আছে সেই জন্য ডল লাগবে না। এই তো দেখছি। তো এই তো আমি পিৎজা তৈরি করার জন্য বাসায় যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটা তৈরি করা আমি দেখাবো না। আমি এখানে ইস্টটা হালকা গরম পানি দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি, তাহলে ইস্টটা ভালোভাবে গলে যায়। এখন আমি পিৎজাটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। আমি আরও 2টা পিৎজা তৈরি করে ফেলেছি। এখন আমি ছোট্ট একটা পিৎজা তৈরি করে দেখাবো বাসায় থাকা আমার সামান্য উপকরণ দিয়ে। আমি আজকের পিৎজাটা তৈরি করে নিয়েছি। ইস্ট তো অবশ্যই দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম ইস্ট দিয়ে। আমার এটা প্রায় আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমার ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে, অনেকখানি ফুলেছে। তো আমি এখন তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো উপকরণ আমি এখন দিয়ে দিব। তো আজকের আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে তারা আমার চ্যানেলটি লাইক এবং কমেন্টস বক্সে জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন হলো, এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এই তো দেখুন, আমি অল্প কিছু পরিমাণ জিনিসপত্র দিয়ে আমি কিন্তু আমার আজকের পিৎজাটা তৈরি করে নিচ্ছি। আমার বাসায় যা আছে তা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আমি আর এক্সট্রা কিছু বাহির থেকে আনিনি। এই তো আমি দেখুন দিয়ে দিচ্ছি, অলিভটা দিয়ে দিচ্ছি। এই যে আমি পিগারো অলিভটা নিয়েছিলাম, এটা আমার বাসায় প্রায় 6 মাস থেকে আছে, কিন্তু দেখুন এখনও একদম তরতাজা, একটু নষ্ট হয়নি। এই তো আমি কিন্তু এই অলিভটা ফ্রিজে রাখিনি, আমি নর্মালভাবে এমনিতেই রেখে দিয়েছিলাম, এখনও অনেকখানি ভালো। এই তো আমি পিৎজাতে কিন্তু সস, চিজ আর অলিভ না হলেই নয়, একদম ভালো লাগে না খেতে। মূল উপকরণই হচ্ছে অলিভ, চিজ আর সস। এই তো এগুলি দিয়ে আমি কিউব করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে পেঁয়াজটা খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না। বাহিরেও আস্তে আস্তে দেখেছিলাম কোথাও ক্যাপসিকাম নাই, তাই আমি ক্যাপসিকাম দিচ্ছি না। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছু পরিমাণে বেশি। ক্যাপসিকাম দিয়ে
দিব না, এতে অলিভ আর কাঁচামরিচ দিয়েছি। একটু জাল জাল হলে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চিজ দিয়ে দিব। আমি প্রায় 2-3টা পরিমাণ চিজ দিব। একটু পিস পিস করে আমি চারদিকে ছড়িয়ে চিজ দিব। আর হচ্ছে আরও একটু সস দিব। এই তো আরও সস দিচ্ছি। এখন সস দিয়ে নিচ্ছি। সস দিলে খেতে সস যত বেশি হবে আমার কাছে এবং আমার বাচ্চারা তত বেশি পছন্দ করে। আমার কাছে কিন্তু আজকে গরুর মাংস রান্না আছে বাসায়, চাইলে দিতে পারতাম, কিন্তু আমার মেয়েরা একদমই গরুর মাংস পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। এই তো আমি চিজ দিচ্ছি, একটু পিস পিস করে চিজ দিয়ে দিচ্ছি। বাস, আজকের পিৎজাটা আমি ওভেনে তৈরি করব। তা ওভেনে দিব। বাস, আমার পিৎজাটা হয়ে যাবে। আমি প্রায় 8 মিনিট ওভেনে রাখবো, তাহলে আমার পিৎজাটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এই তো একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটাই ফুলে গেছে। এই তো আমি এখন নামিয়ে নিলাম। মাঝখান হয় নাই তো, এই যে মামু দেখাই দিলাম, তুমি কাটবা বলছে। এই দেখছো, এটা এই যে মামু একবার দেখা দিত, তুমি কেটে নাও। এইভাবে, ঠিক আছে। এখন এই বরাবর, এখন এটা হচ্ছে মাঝখান। এই যে দাও, এখন তারপরে এভাবে দাও, এভাবে 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 একটু ঘোরাও। আচ্ছা ঠিক আছে না, এই আচ্ছা এখন এটা একটু ঘোরাও। এই ওকে দাম আমি এক উঠাই দেখাই। হ্যাঁ বলতেছে কাটবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।